Hello viewers, thank you for watching the video. I'm Wadud from Technical English Learning Home. আজকে আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের শর্টকাট মেথডে কিভাবে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করবেন অথবা চেঞ্জিং সেন্টেন্সগুলো কিভাবে দেখার সাথে সাথে উত্তর করবেন উইদাউট মেমোরাইজিং এনি কাইন্ড অফ গ্রামার স্ট্রাকচার। এই ভিডিওগুলো জেএসসি, এসএসসি, এইচএসসি, বিসিএস জব অথবা ব্যাংক যে কোনো ধরনের জব এক্সামের জন্য যদি আপনারা শিখতে চান তাহলে আপনাদেরকে মনে রাখতে হবে আপনি কিন্তু লিখে লিখে উত্তর করতে পারবেন না। যে কোনো ধরনের এক্সামে যদি পরীক্ষা দেন আপনাকে দেখার সাথে সাথে হয়তো টিক মার্ক দেওয়া থাকবে, সেখানে দেখার সাথে সাথে উত্তর করতে হবে। সো হাউ টু অ্যান্সার দ্য কোয়েশ্চেন জাস্ট আফটার ওয়াচিং দ্য সেন্টেন্সটা দেখার সাথে সাথে কীভাবে উত্তর করবেন সেটাই আজকে আমি আলোচনা করব। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে। আর মনে রাখবেন, ফর অনলাইন কোর্স ইউ ক্যান কন্ট্যাক্ট মি উইথ দিস নাম্বার 01993939380। এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আমি এখন ঢাকা মালিবাগ এখানে অবস্থান করতেছি। সো গাইস, ইফ ইউ ওয়ান্ট গেট অনলাইন কোর্স, আর আপনি যদি ডিরেক্টলি জেএসসি, এসএসসি, এইচএসসি স্টুডেন্ট হয়ে থাকেন, পরীক্ষার আগে আপনি যদি প্রিপারেশন নিতে চান তাহলে ইউ ক্যান কন্ট্যাক্ট মি। তো লেটস গেট স্টার্টেড। দেখেন এইখানে লেখা আছে ওয়ান্স তাইমুর অ্যাটাকড দ্য প্রভিন্স অফ এ পাওয়ারফুল প্রিন্স। অর্থ হচ্ছে একদা তাইমুর একটা গ্রেটেস্ট ওরিয়র, একজন মহান যুদ্ধ ছিল, অনেক বড় যুদ্ধ ছিল। অ্যাটাক, সে আক্রমণ করছিল দ্য প্রভিন্স হচ্ছে রাজ্য, অফ এ পাওয়ারফুল প্রিন্স, এক শক্তিশালী রাজার রাজ্যে সে অ্যাটাক করছিল। নাও ইউল হ্যাভ টু মেক ইট পেসিভ। তো আমি পেসিভ করার জন্য আপনি একটা জিনিস মাথায় রাখবেন, আপনি যখন অ্যাক্টিভ দেওয়া আছে এটাকে পেসিভ করবেন তখন আপনাকে অক্সিলারি ভার্ব একটা বাড়াতে হবে। কি করতে হবে? অক্সিলারি ভার্ব একটা বাড়াতে হবে। তো মনে রাখবেন, যদি প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে অ্যামিজার পিপি, পাস্ট ফর্ম থাকলে অজয়ের পিপি। যেমন এখানে দেখেন, যদি অ্যাটাক থাকতো তাহলে আমি লিখতাম ইজ অথবা আর অ্যাটাকড। আর যেহেতু এখানে কি আছে, অ্যাটাকড, পাস্ট ফর্ম আছে, তাহলে এটা হবে ওয়াজ ওয়ার পিপি একটা বাড়াতে হবে, তাহলে ওয়াজ অ্যাটাকটেড। তাহলে দেখেন, যদি প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে কি দিতে হবে? সাথে সাথে উত্তর করেন, জাস্ট মনে করেন যে আপনি আমার সাথে প্র্যাকটিস করতেছেন। অ্যাটাক প্রেজেন্ট ফর্ম, তাহলে ইজ অ্যাটাকড অথবা আর অ্যাটাকড অ্যাকর্ডিং টু সাবজেক্ট আপনি যেটা নেবেন। আর যদি পাস্ট ফর্ম থাকে তাহলে ওয়াজ ওয়ার পিপি, সেটা আপনি সাবজেক্ট অনুসারে নিতে হবে, ওয়াজ অথবা ওয়ার অ্যাটাকড। তো আপনারা এটা বুঝতে পারলেন। এখন আমরা দেখব এই অ্যাটাকটের দিকে, এটা প্রেজেন্ট ফর্ম নাকি পাস্ট ফর্ম। অবশ্যই এটা পাস্ট ফর্ম, সুতরাং আপনাকে নিতে হবে ওয়াজ অ্যাটাক অথবা ওয়ার অ্যাটাকড। এখন আপনি এইটুকু রুল মনে রাখলেই আপনি এটাকে পেসিভ করতে পারবেন। প্রেজেন্ট ফর্ম থাকলে অ্যামিজার পিপি, পাস্ট ফর্ম থাকলে ওয়াজ ওয়ার পিপি। যদি হ্যাড থাকে হ্যাভ বিন, হ্যাজ থাকলে হ্যাজ বিন, হ্যাড থাকলে হ্যাড বিন। যদি মোডাল অক্সিলারি ভার্ব থাকে, যেমন ক্যান বি, কুড বি, আপনি এগুলো নোট করতে পারেন। শ্যাল বি, শুড বি। আর বির পর পাস্ট পার্টিসিপল দিতে হবে। মনে রাখবেন, পেসিভ মানে হচ্ছে পাস্ট পার্টিসিপল। তো আপনি এইটা রুল বুঝতে পারলেন। তো আপনাকে বুঝতে হবে যে এই যে প্রথম সাবজেক্ট ওয়ান্স যদি দেওয়া থাকে, আপনি উত্তর করার সময় আপনাকে সবসময় মনে রাখতে হবে এই ওয়ান্সটা সবার প্রথমে চলে আসবে। তো আমি দেখেন আনসার করার সময় আমি প্রথম বসাইলাম ওয়ান্স, এরপর থেকে আপনার রুল শুরু হবে। তাহলে এখান থেকে এটা সরে গেল, লক্ষ্য করেন। এখন হচ্ছে আমি কিভাবে পেসিভ করব। মনে রাখবেন, পেসিভ করার জন্য যে রুলগুলো আপনারা বইয়ে পান তা কিন্তু এক কথায় বলা যায় না। যদি এক কথায় না বলা যায় কোনো রুল, তাহলে সেটা আপনার মনে রাখতেও কষ্ট হবে। তাই রুল না পড়ে আপনি মনে রাখবেন, প্রথমে ভার্বকে লক্ষ্য করবেন, অ্যাটাকড, তাহলে আমরা এটা পাস্ট ফর্ম, তাহলে আমরা বুঝলাম ওয়াজ অ্যাটাকড, না হলে ওয়ার। এখন ওয়াজ হবে না ওয়ার হবে সেটা বুঝবেন এর পরের অংশ দেখে, দ্য প্রভিন্স অফ এ পাওয়ারফুল প্রিন্স। এখন আপনি কিভাবে পেসিভ করবেন? মনে রাখবেন, ভার্বটাকে ধরবেন, এটার উপর আঙ্গুল দিয়ে ধরেন। সবাই আপনি প্র্যাকটিস করেন এইভাবে। আমি ধরেন আঙ্গুল ধরলাম। এখন ভার্বের পরেরটা সাহায্যকারী পিপি দিয়ে সবটা, এরকম মাথাতে রাখবেন। ভার্বের পরেরটা, তাহলে দেখেন আমি ভার্বের পরেরটা নিলাম আনসার করার জন্য। ভার্বের পরেরটা তাহলে বসাইলাম ওয়ান্স, তো আগেই বসলো দ্য প্রভিন্স অফ এ পাওয়ারফুল প্রিন্স। এখন এই অ্যাটাকটাকে কিভাবে করছেন? সাহায্য করে একটা বাড়াতে হবে, যেহেতু পাস্ট ফর্ম তাহলে ওয়াজ দ্য প্রভিন্স
এখন আপনাকে নিতে হবে, এই দেখেন পাস্ট ফর্ম থাকলে নিতে হবে ওয়াজ অ্যাটাকড। তাহলে আমি এটাকে বসাইলাম। এখন দেখেন সবার শেষে যখন আপনি ডান পাশের ভার্বের পরেরটা নিবেন, লক্ষ্য করেন ভার্বের পরেরটা, এরপর সাহায্যকারী বাড়াবেন, পিপি দিবেন, এরপর ডানে যদি আরো কিছু থাকতো ওইটাও লিখতাম, যেহেতু নাই তাহলে আমি সবার শেষে বাই দিয়ে প্রথমটা বসিয়ে দেব। তাহলে বাই তাইমুর, দ্যাটস দ্য আনসার। এখন দেখেন ওয়াজ দ্য প্রভিন্স অফ এ পাওয়ারফুল প্রিন্স ওয়াজ অ্যাটাকড বাই তাইমুর। তো আমি এখন এই যে আপনাকে লিখে দেখালাম এইটাও আমি করব না, আমি এখন ডাইরেক্ট এখান থেকে যাব। অ্যাটাক আছে তাহলে ওয়াজ অ্যাটাকড হবে, এটা মাথায় নিলাম, আমি এখানে দূরে রাখলাম। দেখেন আমি এখানে কিন্তু দূরে রাখছি। এখন আপনি চোখ দিয়ে দেখে এই অংশটুকু দ্য প্রভিন্স অফ এ পাওয়ারফুল প্রিন্স, এরপর বলবেন যেটা আপনি আগে মার্ক করছেন ওয়াজ অ্যাটাকড, এরপর যেটা সবার শেষে থাকবে বাই তাইমুর। তাহলে মনে রাখবেন প্রেজেন্ট ফর্ম থাকলে আমি যার পিপি, পাস্ট ফর্ম থাকলে ওয়াজ ওয়ার পিপি। তো ওয়াজ হবে না ওয়ার হবে, এইটা আপনি ভার্বের পরেরটা দেখে আপনাকে মার্ক করতে হবে। যেটাকে বইয়ের মধ্যে লেখা হয় অবজেক্টের সাবজেক্ট, আপনার টেনশন যে অক্সিলারি ভার্ব বাই, এত প্যারা নিয়ে শেখার দরকার নাই। ডাইরেক্ট আপনার চোখ দিয়ে দেখেন আমি কোনটাতে মার্ক করছি। প্রথমে ভার্বটাকে মার্ক করবেন, অ্যাটাক পাস্ট ফর্ম না প্রেজেন্ট ফর্ম। প্রেজেন্ট ফর্ম তাহলে আমি যার পিপি, পাস্ট ফর্ম তাহলে ওয়াজ ওয়ার পিপি। তো আমি পাস্ট ফর্ম ওয়াজ পিপি হবে, পরেরটা দেখে আমি বুঝতে পারলাম। তো আমি প্রথমেই দেখেন এটাকে মার্ক করলাম দ্য প্রভিন্স অফ এ পাওয়ারফুল প্রিন্স ওয়াজ অ্যাটাক। এখন বাই তাইমুর দিয়ে দেন, দ্যাটস দ্য আনসার। এখন আমরা এখানে যাব হি এন্টার্ড দ্য কিংডম অফ দ্য প্রিন্স। আমরা অর্থটা বুঝি। হি এন্টার্ড, সে প্রবেশ করছিল, দ্য কিংডম, রাজ্য, অফ দ্য প্রিন্স, ওই রাজার রাজ্যে, অ্যান্ড ক্যাপচার্ড, এবং দখল করেছিল a large village. Make a question, that means you'll have to make it interrogative sentence. So how to make interrogative sentence, এটা হচ্ছে প্রথম কথা। মনে রাখবেন ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি আপনার বাক্যে যদি ইজ থাকে তাহলে ইজন্ট প্রথমে বসিয়ে দিলে হবে, ওয়াজ যদি থাকে তাহলে ওয়াজেন্ট এই প্রথমে বসায় দিতে হবে, যদি হ্যাজ থাকতো তাহলে হ্যাজেন্ট প্রথমে বসিয়ে দিতাম, যদি ডিড থাকতো তাহলে ডিডন্ট বসিয়ে দিতাম। এখন যদি সাহায্যকারী না থাকে সেই ক্ষেত্রে আপনাকে ডো, ডাজ, ডিড। আমার ডু ডাজ এর ডিড এর ভিডিও আছে, এই ভিডিওগুলো আপনি দেখলে বুঝতে পারবেন কেন ডু নিবেন, কোন ডাজ নিবেন, কেন ডিড নিবেন। আমি একদম সংক্ষিপ্ত, যে এখানে কি কোনো সাহায্যকারী আছে, ইন্টারোগেটিভ করতে হলে আগে সাহায্যকারী খুঁজবেন। সাহায্যকারী মানে 1 2 3 এর মধ্যে সাহায্যকারী পাবেন, তাহলে এখানে সাহায্যকারী নাই। যদি সাহায্যকারী না থাকে ইউল হ্যাভ টু লুক এট দ্য ভার্ব। আপনি কোথায় লক্ষ্য করবেন? ভার্বে। দেখেন আমি কিন্তু রুল ছাড়া দিব আপনাকে। তাহলে আমি ভার্বে লক্ষ্য করলাম, ভার্বে লক্ষ্য করে দেখলাম এখানে আছে ইডি, দ্যাট মিন্স ডু ডাজ ডিড। এটা ইডি হচ্ছে পাস্ট ফর্ম, যদি পাস্ট ফর্ম ডু ডাজ এর পাস্ট ফর্ম হচ্ছে ডিড, এটা দিয়ে বুঝতে পারবেন। অথবা সরাসরি অক্ষর শেষে ডি আছে তাহলে ডু, ডুর শেষে ও, তাহলে এটা মিলে নাই। ডি ও ই এস, ডাজ, ডাজের শেষে এস, তাহলে এটা মিলে নাই। ডি আই ডি, লক্ষ্য করেন এই জায়গায় ডি আই ডি, তাহলে এখানেও ডি আছে, এখানেও ডি আছে। তো আপনি কিন্তু অক্সিলারি ভার্বটা জাস্ট একটা ম্যাচিং করে বলে ভাবতে পারবেন। জাস্ট লুক ওভার দ্য ওয়ার্ড, একটা ওয়ার্ডের এট দ্য এন্ড অফ দ্য অ্যালফাবেট যদি লক্ষ্য করেন, যদি লক্ষ্য করেন এট দ্য এন্ড অফ দ্য লেটারটা যদি লক্ষ্য করেন, তাহলেই কিন্তু আপনি বুঝতে পারবেন এখানে ডিড হবে। তাহলে এত কথার তো দরকার নাই ভাই, আপনি নর্মালি একটা জিনিস মাথায় রাখেন, ডি থাকলে ডিড হয়, এস থাকলে ডাজ হয়, এস নাই, ডি নাই, ডু হবে। তাহলে আমি দেখেন শুধু কি করব, এই আমি এখানে কি বসিয়ে দিব, ডিডন্ট। তাহলে দেখেন আমি প্রথম বসাইলাম ডিডন্ট, আমি দেখেন প্রশ্নেই কিন্তু প্রশ্নের উত্তর দিতেছি ডিডন্ট। এখন আপনি যখন ডিডন্ট বসালেন তখন অবশ্যই এটা প্রথম অক্ষর ছোট হাতে রয়ে যাবে, ডিডন্ট হি। তাহলে দেখেন ডিডন্ট হি। এখন আপনি যদি হঠাৎ করে মনে করেন যে আপনি বাড়িতে কিছু নিয়ে গেলেন, তো আপনাকে অবশ্যই জিজ্ঞাসা করবে যে এটা কোথায় পেলা। যেমন এখানে দেখেন লক্ষ্য করেন এখানে আছে ডিইডি, তো আমি এই ডিডটা কোথা থেকে পাইলাম অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবে। তো আমি এই ডিড কোথা থেকে পাইলাম, তাহলে আমি ডিড এই ইডি থেকে পাইলাম। তার মানে বুঝতে হবে এই ইডিটা আর আপনাকে রাখতে পারবেন না। যেটা মাথার মধ্যে আপনাকে রাখতে হবে যে ডু ডাজ ডিড এরপর সব সময় মূল ভার্ব হয়। আর আমি এস থাকলে এস উঠিয়ে দিয়ে ডাজ বসাবো, ডি থাকলে ডিড বা ইডি থাকলে ইডি উঠায় দিয়ে ডিড বসাবো। মনে রাখবেন ইডি থাকলে এই ইডি আবার থাকবে না। ডু ডাজ ডিড আপনি যখনই বসাবেন তখন আপনাকে মনে রাখতে হবে যে ওই এস থাকলে ডাজের এস ইএস এগুলো থাকবে না, ডি বা ইডি থাকলে ওইগুলো থাকবে না, আপনি ওইগুলো উঠাই ডিডন্ট বসাতে হবে। তাহলে দেখেন ডিডন্ট হি এন্টার দ্য কিংডম অফ দ্য প্রিন্স অফ এ লার্জ ভিলেজ। এখন আপনাকে শেষে একটা
কোয়েশ্চেন মার্ক দিতে হবে, যেহেতু প্রশ্ন করতে বলছে। তাহলে দেখেন এখানে আমরা আবার গেলাম, এখন আমি দেখে উত্তর করব। যেমন এখানে দেখেন ইডি আছে, এখানে কোনো নট নাই, যদি নট থাকে তাহলে বাদ দিবেন, আর যদি নট না থাকে তাহলে এটা অক্সিলারি ভার্বের সাথে লাগিয়ে নেবেন। আর যদি অক্সিলারি ভার্ব না থাকে সেই ক্ষেত্রে আপনাকে বুঝতে হবে ডু হবে, ডাজ হবে, না হলে ডিডন্ট এইটা হবে। তাহলে এখানে নট নাই, তাহলে আপনি বুঝতে পারতেছেন হয় ডোন্ট, ডাজন্ট অথবা ডিডন্ট। মনে রাখবেন যদি এরকম থাকে গো তাহলে হবে ডোন্ট, কারণ কি, কারণ এটা নাই। এখন আপনারা মনে করেন যে থাকলো গোস, তাহলে শেষে এস আছে, আপনি বুঝে নেবেন ডাজন্ট হবে। এখন পাস্ট ফর্ম ধরেন ওয়েন্ট, ওয়েন্ট পাস্ট ফর্ম, তাহলে ওয়েন্ট, তখন হয়ে যাবে ডিডন্ট। কিন্তু এরপর আপনি কিন্তু ওয়েন্ট বসাতে পারবেন না, কারণ আপনি ডিডটা কোথায় পেলেন, এইখান থেকে পাস্ট ফর্মটা নিয়ে গিয়েই কিন্তু আপনি ডিড বসাইছেন। তাহলে মনে রাখবেন এখানে আর ডিডন্টের পরে প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে, তাহলে ডিডন্ট গো, এইটা মাথায় রাখতে হবে। আর যদি এরকম দেখেন যে কমপ্লিটেড, তাহলে কোনো কথাই নেই কমপ্লিটেড, তাহলে আপনি যদি এরকম থাকে কমপ্লিটেড, তাহলে আপনাকে মনে রাখতে হবে এইখানে যে ডিডা আছে এই ডিটা বাদ দিয়ে এরপরে আপনাকে বসাতে হবে ডিড, আর মূল ভার্ব হবে। আর ডু ডাজ ডিড যখনই বসাবেন তখন মাথার মধ্যে রাখবেন মূল ভার্ব থাকবে। তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন। দেখেন আমরা আরেকবার এটাকে দেখার সাথে সাথে উত্তর করব। ওয়ারি বিট, হ্যাঁ। তো আমরা এখানে দেখার সাথে সাথে উত্তর করতে চাই, তাহলে কি হবে, এখানে দেখবো আমরা নট আছে কিনা, নাই, তাহলে অক্সিলারি ভার্ব আছে কিনা, নাই, তাহলে ভার্বের দিকে তাকাতে হবে। ভার্বে যখন আপনি ডি দেখলেন, ইডি দেখলেন, তখন মনে রাখতে হবে এই ইডিটাকে মার্ক করলাম আমি, কিন্তু লক্ষ্য করেন কোনটাকে বাদ দিতে হবে এটা আগে আপনাকে বুঝতে হবে। যেমন আমি এইটাকে বাদ দিতে হবে, এই ইডিটা বাদ দিয়ে আমাকে বলতে হবে ডিডন্ট। এখন ডিডন্ট কোথায় বসাবেন, যার বাক্যের প্রথম বসেই সবটুকু বলেন, আলটিমেটলি দ্যাট উইল বি অ্যান্সার। তাহলে আমি দেখেন উত্তর বলতেছি, এই ইডি এটাকে বাদ দিলাম, এখন আমি বললাম ডিডন্ট, ডিডন্টটা কোথায় বসাইলাম, জাস্ট আমি দেখেন এটাকে কপি করে এখানে বসালাম, যা আছে তাই লিখলাম। এখন জাস্ট আমি এখানে কি করব, ডিডন্ট বসিয়ে দেব, ডিডন্ট। এখন যখন ডিডন্ট বসাবেন তখন অবশ্যই বুঝবেন যে এখানে প্রথম অক্ষর ছোট হাতের হয়ে যাবে। তাহলে ডিডন্ট হি এন্টার দ্য কিংডম অফ দ্য প্রিন্স অ্যান্ড ক্যাপচার এ লার্জ ভিলেজ, ডিডন্ট হি এন্টার দ্য কিংডম অফ দ্য প্রিন্স অ্যান্ড ডিডন্ট হি এন্টার দ্য কিংডম অফ দ্য প্রিন্স অ্যান্ড ক্যাপচার্ড, তাহলে এই ইডিউ কিন্তু যাবে, অ্যান্ড ক্যাপচার এ লার্জ ভিলেজ, মাথাতে রাখবেন, কারণ এন্ড এর আগের ভার্বের যে প্রকার থাকবে পরের ভার্বেও একই হবে। তাহলে ডিডন্ট হি এন্টার দ্য কিংডম অফ দ্য প্রিন্স অ্যান্ড ক্যাপচার এ লার্জ ভিলেজ, তাহলে এই ক্যাপচারের ইডিউ কিন্তু আপনাকে উঠাই দিতে হবে, এইটা মাথাতে রাখতে হবে যদি এন্ড দেওয়া থাকে। তাহলে বুঝলাম আমরা প্রশ্নবোধক বাক্য কিভাবে করব, যার সাহায্যকারী ভার্ব লক্ষ্য করব। যেমন যদি আমার এরকম থাকতো, হি ওয়াজ ভেরি হ্যাপি ফর হিজ সাকসেস। এখন এটাকে বললো প্রশ্নবোধক করেন, তাহলে আপনি কিভাবে করবেন, এখানে লক্ষ্য করেন ওয়াজ আছে, তাহলে ওয়াজন্ট টা প্রথমে বসিয়ে দিবেন। এখন আপনার যদি এখানে, তাহলে আমি কি করলাম, যদি ওয়াজ থাকে তাহলে আমাকে প্রথম লিখতে হবে ওয়াজন্ট। এখন ওয়াজন্ট বসিয়ে এই সবটুকু আপনি বলে ফেলেন ওয়াজন্ট হি, এখন কি আবার ওয়াজ বলবেন না, যেটা নিয়ে গেছেন সেটা আর বসাবেন না। তাহলে ওয়াজন্ট হি ভেরি হ্যাপি ফর হিজ সাকসেস, প্রশ্নবোধক অবশ্যই দিবেন। এখন যদি দেখলেন যে এরকম নট আছে, তাহলে কি করবেন, ওয়াজন্ট বসাবেন না, নট থাকলে আপনাকে এই নটটা বাদ দিতে হবে, আগে এই নটটা বাদ দিবেন। তাহলে ওয়াজটাকে শুধু সামনে বসিয়ে দেন, ওয়াজ হি ভেরি হ্যাপি ফর হিজ সাকসেস, প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিবেন। তাহলে বুঝতে পারলেন কিভাবে আপনারা ইন্টারোগেটিভ করবেন। আসলে রেগুলার প্র্যাকটিস করতে হলে আলটিমেটলি ইট উইল গেট টু ইউর সেন্স, এটা আপনার গেট ইন টু ইউর সেন্স, আপনার এটা মাথার ভিতরে ঢুকে যাবে, বাট ইউল হ্যাভ টু প্র্যাকটিস অ্যাবাউট। তাহলে আপনার আর এগুলো কোনো রুল মনে রাখতে হবে না, দেখার সাথে পারবেন। যেমন আমি দেখেন হি ওয়াজ ভেরি হ্যাপি, এটা আছে সাহায্য করে আছে, তাহলে এটা নট লাগিয়ে দিব, ওয়াজন্ট হি ভেরি হ্যাপি, কিন্তু ওয়াজ কিন্তু আরেকবার বসানো যাবে না, যেটা নিবেন সেটা একবার নিয়ে যাবেন। তাহলে আশা করি বুঝতে পারছেন। এখন আমরা নেক্সট যাই,
এটা হচ্ছে প্র্যাকটিস আর এক্সারসাইজ ক্লাস, এই জন্য আমি এইভাবে দিলাম। এখন দেখেন লেখা আছে অ্যাজ সুন এজ দ্য প্রিন্স হার্ড দ্য নিউজ হি কেম উইথ এ লার্জ আর্মি। এই অ্যাজ সুন এজ এর পাশাপাশি আপনাকে মনে রাখতে হবে নো সুনার হ্যাড দেন। অ্যাজ সুন এজ থাকলে কি হয়, নো সুনার হ্যাড। তাহলে দেখেন অ্যাজ সুন এজ, এই যে এই অ্যাজ সুন এজ এর পরিবর্তে আপনাকে লিখতে হবে, মাথাতে রাখেন, নোট করেন, অ্যাজ সুন অ্যাজ। দুনিয়ার রুল শিক্ষা ভাই কোনো লাভ নাই, সুতরাং আপনি প্র্যাকটিক্যালি শিখেন যেটা আপনার কাজে লাগবে। নো সুনার হ্যাড, আর যেহেতু হেড আছে এরপর একটা পিপি হয়ে যাবে। এখন পিপি কোনটা, এই যে ভার্ব যেটা আছে এটা পিপি হয়ে যাবে। তাহলে দেখেন পিপি মানে পাস্ট পার্টিসিপল। আপনারা আবার মনে করেন না যে আমি পিপি দিয়ে কি বুঝাইছি। পি দ্যাট মিন্স দ্য ভার্বের থার্ড ফর্ম, প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল। তাহলে দেখেন অ্যাজ সুন এজ থাকলে কি হয়, নো সুনার হ্যাড। আমি যদি এই অ্যাজ সুন এজ এর জায়গায় এখন নো সুনার হ্যাড লিখি তাহলে উত্তর হয়ে যাবে। অ্যাজ সুন এজ থাকলে নো সুনার হ্যাড, আর কমার পরিবর্তে কমা যেই জায়গায় থাকবে এই জায়গায় কমা, দেখেন এই জায়গায় আপনাকে দেন বসাতে হবে, এইটাই রুল। তাহলে কি করবেন, আমি একবার আপনাকে নো সুনার হ্যাড পিপি, আর মনে রাখবেন কমা, আমি বাংলাতেই লিখে দিলাম, আপনারা নোট করে রাখেন, কমার পরিবর্তে দেন। তাহলে অ্যাজ সুন এজ থাকলে নো সুনার হ্যাড পিপি, কমার পরিবর্তে দেন। তাহলে দেখেন আপনি কিন্তু দেখে উত্তর করতে পারবেন। জাস্ট এই অ্যাজ সুন এজ এর জায়গায় আপনি কি লিখবেন, নো সুনার হ্যাড। দেখেন আমি লিখতেছি, প্রশ্নের মধ্যে আমি কিন্তু উত্তর করব, নো সুনার হ্যাড। এখন এই যে কমাটা আছে এই জায়গায় শুধু একটা দেন বসিয়ে দেন। তাহলে এত কষ্ট করে তো গ্রামার কোনো মনে রাখার কারণ নাই, কারণ আপনার হচ্ছে যখন আমরা লেখাপড়া করি তখন আমাদের এইমই হচ্ছে হাউ টু স্পিক ইংলিশ অ্যান্ড হাউ টু রাইট সামথিং, কিভাবে লিখতে হয় এবং কিভাবে কথা বলতে হয়। আপনি গ্রামার দিয়ে কোনো কিছু দিয়ে পানি খাবেন না, সুতরাং এটাকে কিভাবে সহজ টেকনিক দিয়ে শিখবেন এটাই মাথাতে রাখেন। তারা আপনাকে বড় করে যেটা শেখাবে আমি আপনাকে একদম সিম্পল সময়ে 1 সেকেন্ডে 2 সেকেন্ডে আপনি এটা উত্তর করতে পারবেন। তাহলে যেই জায়গায় অ্যাজ সুন এজ থাকবে লক্ষ্য করেন, আমি আবার আগের মতো নিলাম, এখন আপনারা উত্তর করবেন। তাহলে as soon as the prince heard the news he came with a large army। এখন আমি আপনাদেরকে একটু প্রশ্ন দেই, আমি দিলাম as soon as we reach the station, একটা কমা দিলাম, এই জায়গায় রুল আছে the train left, so what will be the negative of this sentence? আমি এইখানে আপনাদেরকে দিয়ে দিলাম, আপনারা অবশ্যই আমাকে ভিডিওটা পোস্ট করবেন, এরপর উত্তর দেবেন। যদি না পারেন কোনো সমস্যা নাই, আমি আবার আপনাকে এই প্র্যাকটিস করাবো। তাহলে দেখেন আমরা এটা বুট কুইশন থেকে এই প্রশ্নগুলো নিতেছি অ্যাজ সুন এজ, এবং বুট কুইশন কোন সাল থেকে নিতেছি, আমি একদম 2012 2011 ওইখান থেকে নিতেছি। সুতরাং আপনারা প্র্যাকটিস করেন, 100% এগুলো কমন পড়বে আপনার, দেখবেন এই রুলগুলো। তাহলে দেখেন অ্যাজ সুন এজ যে জায়গায় থাকবে এই জায়গায় কি হয়, নো সুনার হ্যাড হয়। যে জায়গায় কমা থাকবে সেই জায়গায় কি হয়, দেন হয়। এই ভার্বের কোন ফর্ম হয়, এই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে 3টা জায়গায় পরিবর্তন আমি আপনাদেরকে মার্ক করে দিলাম, জাস্ট আপনারা বুঝে বুঝে এটা প্র্যাকটিস করবেন। এরপর হার্ড, এটা পাস্ট পার্টিসিপল হবে যখন নো সুনার হ্যাড বসাবেন, কারণ হ্যাডের পর পাস্ট পার্টিসিপল হয়। আর যে জায়গায় কমা আছে সেই জায়গায় আপনাকে বসাতে হবে একটা দেন। সো গাইস, আনসারটা অবশ্যই দিবেন যদি রেগুলার আমার কাছ থেকে ভিডিও পেতে চান, আর অবশ্যই লাইক শেয়ার করবেন, কারণ আমার ভিডিও যদি এটা ভিউ কম হয় তখন আই ডোন্ট লাইক টু গিভ মোর ভিডিওস, আই ডোন্ট লাইক ইট। সো আপনারা এটা অবশ্যই আমার প্রত্যেকদিন ভিডিও পেতে চাইলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন সবাইকে, আপনাদের ফেসবুকে গ্রুপে। আমি যদি সারাদিন আপনাদের জন্য কষ্ট করতে পারি তাহলে আপনারা কেন আমার জন্য করবেন না, কেন আমার একটু উপকার হবে এটা আপনারা করবেন না। তো গাইস, নেক্সট গেট স্টার্টেড দেন অ্যানাদার ওয়ান। আরেকটা দেখি আমরা। The village was surrounded from all sides. This is the question. How to make active sentence? এখন ভাই অ্যাক্টিভ থেকে বেসিভ সাহায্যকারী যদি একটা বাড়ে তো প্যাসিভ থেকে অ্যাক্টিভ সাহায্যকারী কি করবে, একটা কমবে। যদি প্রেজেন্ট ফর্ম থাকলে অ্যামিজার বিপি হয় তাহলে অ্যামিজার বিপি থাকলে প্রেজেন্ট ফর্ম, যদি পাস্ট ফর্ম থাকলে অজার বিপি হয় পেসিভে, তাহলে যখন পেসিভ থেকে অ্যাক্টিভ ফর্ম তো অজার বিপি থাকলে পাস্ট ফর্ম। তাহলে দেখেন আপনারা এত কোনো টেনশন দরকার নেই, প্রথমে বারটাকে আগে ঠিক করে নেবেন। যেমন দেখেন এইটা, তো আমি এটা কি করবো, পাস্ট ফর্ম আছে তাহলে অজার পিপি, পাস্ট ফর্ম থাকলে অজার পিপি, তাহলে অজার পিপি থাকলে পাস্ট ফর্ম, আপনি অক্সিলারি ভার্বটা শুধু কাটে দেন তাহলে সারাউন্ডেড। দেখছেন? এখন আমি আপনাকে এটা হুবহু কপি করব।
দেখেন দ্য ভিলেজ ওয়াজ সারাউন্ডেড ফ্রম অল সাইড। তাহলে ভিলেজ মানে গ্রাম, ওয়াজ সারাউন্ডেড বেষ্টিত হয়েছিল, তার মানে সৈন্যরা বেষ্টিত করে ফেলছিল, আটকে ফেলছিল, ফ্রম অল সাইড, চারদিক থেকে। তো এখন আপনার প্রশ্ন হচ্ছে, আমি পেসিভ এক কথায় মনে রাখতে হবে, পেসিভতে কিভাবে অ্যাক্টিভ করে। আমার সাথে সাথে বলেন বাই যে থাকবে সেই, আমরা প্রথমে বাইয়ের পরেরটা, আপনি যেটা বইয়ের মধ্যে লেখা থাকে অবজেক্টের সাবজেক্ট, তো বাইয়ের পরেরটা সাহায্যের ক্রমে প্রথম থেকে সবটা। দেখেন শুনতে হাস্যকর মনে হলেও বাট ইট উইল বি ইফেক্টিভ ফর ইউ, দ্যাটস মাই গ্যারান্টি। আই উড লাইক টু এনশিওর দ্যাট আপনি প্র্যাকটিস যদি এভাবে করেন। যেমন দেখেন বাইয়ের পরেরটা, আমি রুলটা একটু লিখে দিই কিভাবে পেসিভ করবেন। বাই এর পরেরটা, এটা হচ্ছে প্রথম নেবেন, এরপর পরবর্তী হচ্ছে সাহায্যকারী। অ্যাক্টিভ থেকে বেশি হলে বাড়ে, তো সাহায্যকারী, এখানে সাহায্যকারী কমাইতে হবে, কমিয়ে প্রথম থেকে সবটা, প্রথম থেকে সবটুকু বসিয়ে দিবেন। রুল শিখার কি দরকার, আপনি যদি দেখে উত্তর করতে পারেন। তো আপনি এখানে দেখেন, এখানে বাইয়ের পরেরটা বলছি, বাট এখানে বাই নাই, তাহলে দিস ইজ দ্য কোয়েশ্চেনস। তাহলে নর্মাল একটা মনে রাখবেন, যদি বাই না থাকে, বাই না থাকলে নর্মালি আপনারা নেবেন উই অথবা পিপল। এখন বাই দ্বারা কে কাজটা করছে সেটা বোঝা যায়। যেমন আপনি যদি এখানে দেখেন ভিলেজ ওয়াজ সারাউন্ডেড, ভিলেজটা সারাউন্ড করেছে, এখন কি এটা লোকজনে সারাউন্ড করছে, উই অর্থ কি আমরা। যেমন যদি বলি যে চোরটাকে পিটানো হয়েছে, আপনি আমরাও পিটাইতে পারি, সেটা পুলিশেও পিটাইতে পারে, আবার সেটা লোকজনেও পিটাইতে পারে, তো উই বা পিপল দিতে পারেন। আর আপনি যদি বুঝেন যে পুলিশে পিটাইছে, তাহলে অবশ্যই পুলিশে লিখতে হবে। তো এইখানে লক্ষ্য করেন, দ্য ভিলেজ ওয়াজ সারাউন্ডেড, এই ভিলেজ গ্রাম সারাউন্ডেড হয়েছিল কার দ্বারা হয়েছিল, তাহলে অবশ্যই আপনার দ্য প্রভিন্স, দ্য আর্মি অফ প্রিন্স, দ্য সোলজার অফ প্রিন্স। তাহলে বাই দিয়া কি বোঝা যায়, কে কাজটা করছে এটা। তাহলে এই সারাউন্ডেডটা কে করছে, বাইরের পরেরটা যদি বোঝান এটাই বসাতে হবে। তাহলে আমাদেরকে ধরে নিতে হবে যে এই কাজটা করছে কেটা, দ্য সোলজার অথবা দ্য আর্মি অফ প্রিন্স, সেই রাজার আর্মিগুলা এটা করছে। এখন আমি কি করব, এই ওয়াজার থাকলে এই ওয়াজারটা কেটে দেব। তাহলে আমরা প্রথম কি করলাম, আমি নিলাম বাইরের পরেরটা, দেখেন আমি কিভাবে করতেছি, বাইরের পরেরটা নিলাম দ্য আর্মি অফ দ্য প্রিন্স। এখন সাহায্যকারী দেখেন রুলের সাথে মিলাবো, বাইরের পরেরটা আমি নিলাম, ধরে নিলাম দ্য সোলজার অফ প্রিন্স অথবা দ্য আর্মি অফ প্রিন্স। এখন সাহায্যকারী কমিয়ে, তাহলে আগে সাহায্যকারী কমায় দেন, তাহলে রইল কি সাহায্যকারী যদি বাদ দেন তাহলে কি হলো সারাউন্ডেড। দেখেন আমি এখান থেকে সারাউন্ডেডটাকে নিয়ে নিব, নিলাম সারাউন্ডেড। এখন এটার লগে মিলাম, কমিয়ে প্রথম থেকে সবটুকু, তাহলে দেখেন এই যে প্রথম যেটা আছে সবটুকু এখন এখানে ঢুকাই দেন। অঙ্কের মতো সূত্রগুলো কিন্তু মিলবে আপনার। তাহলে দেখেন দ্য সোলজার অফ আর্মি বা দ্য সোলজার অথবা দ্য আর্মি অফ দ্য প্রিন্স আমরা একটা লিখি, নাহলে ইট মেক্স প্রবলেম টু দ্য সোলজার অফ প্রিন্স অথবা দ্য প্রিন্সও লিখতে পারবেন। দ্য সোলজার অফ দ্য প্রিন্স সারাউন্ডেড দ্য ভিলেজ ফ্রম অল সাইড। তাহলে দেখেন আলটিমেটলি উত্তর হয়ে গেছে। তো আমরা আবার না দেখে উত্তর করার চেষ্টা করব। রুলগুলো অবশ্যই নোট করে নেবেন ভিডিওগুলো পোস্ট করে। তাহলে দেখেন এটা কিভাবে উত্তর করব। এখন প্রথম বাইরের পরটা নিতে হবে। আমরা জানি রাজার সৈনিকেরা তাকে সারাউন্ডেড করছিল যখন একটা গ্রাম আপনার কি বলে সারাউন্ড করছিল, মানে বেষ্টিত করছিল, যখন তারা একটা দখল করছিল তাইমুরের বাহিনী, তখন তারা এই কাজটা করছিল। তো এখন দেখেন আমরা প্রথমে বাইরের পরটা নিব। বাই কোথায় আছে, বাই নাই, বাই নাই, তাই হলো সোলজার অফ দ্য প্রিন্স।
দ্য সোলজার অফ দ্য প্রিন্স অথবা দ্য আর্মি অফ দ্য প্রিন্স, এখানে অজয়টা বাদ দিয়ে বলবো সারাউন্ডেড, অজয়ের বাদ দিবেন, পাস্ট ফর্ম থাকলে অজয়ের বাদ দিয়ে সারাউন্ডেড বলেন। এখন এর প্রথম থেকে বলেন দ্য ভিলেজ ফ্রম অল সাইড। তাহলে দেখেই উত্তর করা যায়, এত কষ্ট করে আপনাকে করতে হবে না। তাহলে মনে রাখবেন ওয়াজের পিপি থাকলে আপনারা অ্যাক্টিভ থেকে প্যাসিভ আমরা কি পড়ছিলাম, প্রেজেন্ট ফর্ম থাকলে এম ইজ আর পিপি হইতো, আর পাস্ট ফর্ম থাকলে কি হইতো, ওয়াজ ওয়্যার পিপি হইতো। তাহলে দেখেন আপনি যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ হইতে প্রেজেন্ট ফর্ম থাকলে এম ইজ আর পিপি বসাতেন, এখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করেন, তাহলে উল্টা দিকে দেখেন এম ইজ আর পিপি থাকলে এম ইজ আর কাইটা দিয়ে প্রেজেন্ট ফর্ম বসাবেন, অজয়ের পিপি থাকলে সেটা অজয়ের কাইটা দিয়ে পাস্ট ফর্ম। এখন আপনারা এক কথাই মনে রাখবেন, আপনাদের সবসময় কিন্তু এই দুইটা রুলেই আসবে। আপনারা কি করবেন, এইভাবে মনে রাখবেন, একদম খাঁটি বাংলা ভাষায় আমার মতো মনে রাখেন। এম ইজ আর কাইটা প্রেজেন্ট ফর্ম, অজয়ের কাইটা পাস্ট ফর্ম। এম ইজ আর এটাকে কাইটা কি বসাবেন, এম ইজ আর বাংলাতে লিখে দেই বাদ দিয়া প্রেজেন্ট ফর্ম, কারণ এম ইজ আর তো প্রেজেন্ট ফর্ম, এর জন্য এম ইজ আরটা বাদ দিয়ে প্রেজেন্ট ফর্ম বসাবেন। এখন যান ওয়াজ ওয়্যার, ওয়াজ ওয়্যার বাদ দিয়া, এখন অজয়ের প্রেজেন্ট ফর্ম না পাস্ট ফর্ম, অজয়ের পাস্ট ফর্ম, তাই অজয়ের বাদ দিয়ে পাস্ট ফর্ম বসাতে হবে। এই দুইটা রুল। এখন যদি আপনার এরকম থাকতো হ্যাভ বিন, তাহলে আপনাকে মাথায় রাখতে হবে যে দুইটা সাহায্যকারী ভাব থাকলে আমাকে একটা বাদ দিতে হবে, তাহলে এইটা বাদ দিয়ে আপনাকে লিখতে হবে শুধু হ্যাভ। এখন যদি এরকম থাকতো ক্যান বি, তাহলে সাহায্যকারীগুলো কিভাবে বাদ দিবেন এটা দেখাই দিয়েছি আমি, তাহলে বি বাদ দিয়ে কি বসাতে হবে, ক্যান। তাহলে আপনি আলটিমেটলি এগুলো করতে পারবেন না। আর এগুলো আমার সাথে থাকতে থাকেন, কোনো ধরনের রুলের দরকার নাই, আলটিমেটলি উইল বি এবল টু কমপ্লিট। তো আমরা এখানে আবার একটা উত্তর করি। প্রথম বায়ার ফর্মটা নিলাম দ্য আর্মি অফ দ্য প্রিন্স, এরপর অজয় বাদ দিয়ে পাস্ট ফর্ম নিলাম সারাউন্ডেড, এরপর প্রথম থেকে সবটা বলেন দ্য ভিলেজ ফ্রম অল সাইড, তাহলে আনসার হয়ে যাবে। তাহলে দেখেন আমি আরেকবার দেখা দিচ্ছি, প্রথম আমরা বুঝে নিলাম বাইয়ের পরেরটা, বাই না থাকলে আপনি নিজে বুঝে নিতে হবে, আর যদি নাই বুঝেন তাহলে উই বা পিপল। কিন্তু এখানে আমরা জানি যে তাইমুরের এখানে আমরা করি নাই, পিপল লোকজনে করে নাই, তাহলে কে করছে, সোলজার। তাহলে আমরা বলবো দ্য সোলজার দ্য সোলজার্স অফ দ্য প্রিন্স, এটুকু কিন্তু আমরা বাইরের পরেরটা নিলাম। এখন সাহায্যারি কমাবো, সাহায্যের কি আছে, অজয়ের সারাউন্ডেড আছে, কমিয়ে আমি পাস্ট ফর্ম বসাবো সারাউন্ডেড। এখন কি করবো, প্রথম থেকে সবটুকু লিখে দিব, তাহলে আনসার হয়ে যাবে দ্য ভিলেজ ফ্রম অল সাইড। তাহলে আমরা লেখেন দ্য ভিলেজ ফ্রম অল সাইড। তাহলে একটা বাক্য দেখার সাথে দেখেন আমি প্রথমে দেখে নিলাম ভার্বটা অজর আছে, মনে রাখবো আমরা পাস্ট ফর্ম হবে সারাউন্ডেড। তো আমি বাইরের পয়েন্টে নিলাম দ্য সোলজার অফ দ্য আর্মি সারাউন্ডেড। এখন বাক্য দেখেই উত্তর করতে পারেন দ্য ভিলেজ ফ্রম অল সাইড, কোনো রুল মনে রাখার দরকার নেই। সো গাইস, ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক শেয়ার করে এটা দিয়ে দেন। এটা নতুন একটা ইনোভেটিভ স্টাইল, আপনি প্র্যাকটিক্যালি কিভাবে শিখবেন এটা। আর আপনি যদি এইভাবে না শিখেন তাহলে কোনো ধরনের পরীক্ষায় যেটা আপনি টিক মার্ক দেওয়া থাকবে অথবা 4টা থেকে একটা বাইছা নিতে হবে, সিলেকশন করতে হবে, এমন ধরনের পরীক্ষায় কিন্তু আপনি লিখে লিখে করতে পারবেন। দ্যাট ইজ হোয়াই এভরিওয়ান শুড বি প্র্যাকটিস লাইক দিস, এভরিওয়ান শুড প্র্যাকটিস লাইক দিস, এইভাবে আপনাদের প্র্যাকটিস করতে হবে। তো এরপর যান আমরা এখন ই নাম্বার, দিস ইজ দ্য লাস্ট ওয়ান, কমপ্লেক্স। হোয়াট ডু মিন বাই কমপ্লেক্স? কমপ্লেক্সে দুইটা সাবজেক্ট থাকবে, দুইটা ভার্ব থাকবে, একটা কনজাংশন থাকবে। তো কমপ্লেক্স সেন্টেন্স আপনি এত কঠিন করে যাবেন না। যদি কোনো জায়গায় দেখেন পাইতেছেন না, তাহলে অন্তত সাবজেক্টটাকে ধরবেন। সাবজেক্ট ব্যক্তি না বস্তু? ব্যক্তি। এটা প্রেজেন্ট না পাস্ট? পাস্ট। তাহলে ইট ওয়াজ সামনে বসাবেন। দেখেন আমি এটাকে উত্তর করবো দুইভাবে, ইট ওয়াজ তাইমুর। তাইমুর ব্যক্তি না বস্তু? ব্যক্তি থাকলে হো, বস্তু থাকলে হুইচ। এখন এটার পরে বসায় দেন, তাহলে দেখেন আলটিমেটলি উত্তর হয়ে গেছে, আপনি খুঁজেও পাইবেন না। ইট ওয়াজ তাইমুর হু ডিসগাইজড হিমসেলফ অ্যাজ এ পুর ট্রাভেলার টু সারভাইভ। এখন আপনি যদি মনে করেন যেই লুকে আপনার বইটা লিখছে সে যেটা দিচ্ছে সেটাই কারেক্ট, আনসারে যেটা লেখা আছে, তাহলে আপনি ভুল করবেন। আমি এখানে আপনাকে প্রমাণ সহ দেখা দিই, ইট একটা সাবজেক্ট, ওয়াজ একটা ভার্ব, তাহলে একটা ভার্ব একটা সাবজেক্ট। এখানে দেখেন তাইমুর একটা সাবজেক্ট, এখানে আবার ডিসগাইজড আরেকটা ভার্ব, তাহলে দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব হয়েছে। এখন কনজাংশন, এই যে দেখেন হো কনজাংশন, তাহলে দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব একটা কনজাংশন থাকলে কমপ্লেক্স। তাহলে এটা কি কমপ্লেক্স হয় নাই? এখন যদি আপনাদের কোনো স্যার যদি এরকম করে, তাহলে ওনাদেরকে অবশ্যই আমি রিকোয়েস্ট করব, আপনারা অবশ্যই বুঝে বুঝে পরে কাট দিবেন, আগেই বাচ্চাদেরকে নিরুৎসাহিত করবেন না।
এখন দেখেন আমরা আবার আমি এইভাবে করব না, দেখেন এটাকে আমি আরেকভাবে করব। তো এইখানে দেখেন যদি টু থাকে এবং এরপরে ভার্ব থাকে, টু সহ ভার্ব থাকলে, তাহলে এই টুর পরিবর্তে যদি টুর পরে ভার্ব থাকতে হবে, এখন উই আর গোয়িং টু স্কুল, টুর পরে স্কুল থাকলে এরকম না, উই আর গোয়িং টু প্লে, তাহলে আপনি এই ধরনের জন্য এই রুলটা, তাহলে টু থাকলে আপনি কি করবেন, এত ছোট করে বাবা, কত কষ্ট করে যে আপনাদেরকে আমার ভিডিও তৈরি করতে হয়। টু সো দ্যাট সাবজেক্ট ক্যান অথবা কুড, যদি প্রেজেন্ট হয় তাহলে ক্যান, যদি পাস্ট ফর্ম হয় কুড। তো সো দ্যাট সাবজেক্ট যে বললাম এখানে কিন্তু আপনাকে চেঞ্জ করতে হবে। এই সাবজেক্ট মানে আপনার এই প্রথমে যেটা আছে তাইমুরের পরিবর্তে আপনাকে কি বসাতে হবে, হি বসাতে হবে এখানে, এটা সবসময় রাখবেন। এখানে যদি মহিলার নাম থাকতো তাহলে আমরা মহিলার নামের জন্য দিতাম শি, মানে প্রনাউনটা ইউজ করতে হবে আপনাকে। তাহলে সো দ্যাট হি ক্যান, আমি এখানে কি পাইছি, সো দ্যাট তাইমুর, এই তাইমুরের পরিবর্তে আমি এখানে কি বসাবো, হি। তাহলে আমি এই সাবজেক্টের স্থানে কিন্তু সো দ্যাট সাবজেক্ট ক্যান আপনি মুখস্থ রাখবেন যে টু থাকলে সো দ্যাট সাবজেক্ট ক্যান হয়, টু থাকলে সো দ্যাট সাবজেক্ট ক্যান, কেন হতে পারে, কুড হতে পারে। ক্যানের পাস্ট ফর্ম হচ্ছে কুড, তাই পাস্ট ফর্ম যদি ভার্বের থাকে তাহলে কুড বসাবো। যেমন এখানে দেখেন পাস্ট ফর্মে আছে বাক্যটা, তাহলে আমরা বুঝলাম এখানে কুড বসাবো। তাহলে জাস্ট এই টুটা বাদ দিয়ে আমি দেখেন এখানে লিখবো সো দ্যাট সাবজেক্ট কি তাইমুর, এই জন্য নিলাম হি। এখন ক্যান নিব না কুড নিব, বলেন পাস্ট ফর্ম আছে দেখেন উপরে, তাহলে কুড। দ্যাটস দ্য আনসার। এখন দেখেন কমপ্লেক্স হয়ে গেছে। তাহলে আমি একটাকে কয়ভাবে কমপ্লেক্স করলাম। আপনারা যদি কখনো দেখেন যে কমপ্লেক্স সেন্টেন্স আছে, ভয় পাবেন না, আপনারা না পারলে অন্তত সাবজেক্টটাকে ধরে করে দিবেন, তাহলে সেটা অ্যান্সার হয়ে যাবে। তাহলে আমরা মনে রাখলাম টু থাকলে তাদের সাবজেক্ট ক্যান কুড হয়। এখন আমি আপনাদেরকে একটা প্রশ্ন দিতেছি, আই হ্যাভ কাম টু ঢাকা, আমি কিন্তু বইয়ের মতো দিতে পারবো, সব আমার মাথায় ভাই, আমি মাথা থেকে আপনাদেরকে হার্ট থেকে পড়াই, বই থেকে না। আই হ্যাভ কাম টু ঢাকা টু, অথবা আই দিলাম না, আমি এনে দিলাম ওয়াদুদ স্যার। দেখেন এইভাবে যদি ইনোভেটিভ না শিখেন তাহলে আপনারা অবশ্যই ভুল করবেন। ওয়াদুদ স্যার হ্যাজ কাম টু ঢাকা টু ওপেন a branch of technical English learning home. This is my aim, this is my passion, this is my everything. So guys, আপনারা এটা অবশ্যই মাথায় রাখবেন, আমাকে একটু আইডেন্টিটি তৈরি করার সুযোগ করে দিবেন। তাহলে ওয়াদুদ স্যার হ্যাজ কাম, লক্ষ্য করেন সবাই, ওয়াদুদ স্যার হ্যাজ কাম টু ঢাকা টু ওপেন এ ব্রাঞ্চ অফ টেকনিক্যাল ইংলিশ লার্নিং হোম। তো এইখানে দেখেন এখন আমি এটাকে আপনার কোনোভাবেই পারতেছি না, তখন আমি কি করবো, এই সাবজেক্টকে ধরে ইট ওয়াজ ওয়াদুদ স্যার হু হ্যাজ কাম টু ঢাকা টু ওপেন এ ব্রাঞ্চ অ্যাকাউন্ট, এভাবে আপনার হবে, হবে না এরকম নয়, হবে না কথাটাই আমার শুনতে মন চায় না, যে আপনি যদি দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব এইটা দেন তাহলে। কিন্তু আমাদের স্যাররা দেখছি বেশিরভাগ সময় মনে করে তারা যেটা বলছে সেটাই রাইট, আর পৃথিবীতে কোনো রাইট নেই। বাট আই এম রিকোয়েস্টিং টু এভরি টিচার্স, প্লিজ ডোন্ট গেট ইট, ডোন্ট মিন ইট, আপনারা এটা মনে করবেন না। শেখানোর জন্য আপনারা তো শিক্ষক, আপনারা তো গুরু, সুতরাং আপনাদের অবশ্যই দয়াময় হতে হবে, অবশ্যই সহনশীল হতে হবে এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করতে হবে। তো এখানে লক্ষ্য করেন ওয়াদুদ স্যার হ্যাজ কাম টু ঢাকা টু ওপেন, তো আমি এই জায়গার মধ্যে আপনাকে টু ওপেন আমি এটা দিলাম। তাহলে এইটার মধ্যে আমার রুল, তাহলে আমি জানি টু থাকলে সোদের সাবজেক্ট কান, সোদের সাবজেক্ট ক্যান অথবা কুড, যেহেতু এটা দেখেন হ্যাজ আছে প্রেজেন্ট ফর্ম আছে, তাহলে সোদের সাবজেক্ট ক্যান। এখন আমি যদি জাস্ট এখানে লিখি সো দ্যাট সাবজেক্ট কি আছে ওয়াদুদ স্যার, তাহলে এর পরিবর্তে হি, তাহলে ওয়াদুদ স্যার সো দ্যাট হি। এখন দেখেন আলটিমেটলি আপনার কমপ্লেক্স বাক্য হয়ে গেছে। তাহলে এইভাবে প্র্যাকটিস করবেন। এখন আমি আপনাদের জন্য একটা প্র্যাকটিস করার জন্য দিয়ে দিলাম, হি ওয়েন্ট টু abroad to earn money as he could remove। এখন এত বাক্য দেখে ভয় পায় না ভাই, রুল কিন্তু জাস্ট যেই জায়গায় প্রবলেম সেই জায়গায়। এখন আপনার একটা গাড়ি আছে, আপনার গাড়ি যদি কোনো সমস্যা হয় তাহলে কি ফুল গাড়ি কি বাইরে ভাঙিয়ে নেবেন নাকি?
এই জন্য আপনারা যেখানে প্রবলেম সেখানে দেখার চেষ্টা করবেন। সুতরাং আমরা চোখ দিয়ে মনে রাখতে হবে যে আমার এখানে কোন জায়গায় পরিবর্তন করতে হবে, রিমুভ প্রপার্টি। তাহলে এখানে দেখেন আপনি দুইভাবে করতে পারবেন, হিকে ধরে করতে পারবেন, আবার টু আর্ন এখানে দিয়ে করতে পারবেন। তো আমি আপনার কাছ থেকে দুইটা উত্তরই চাইবো। He went to abroad to earn money. So what will be the complex? Okay guys, this will do for the day and watch for the next classes, and until then been well and have a nice time. এবং সবাইকে রিকোয়েস্টিং এভরিওয়ান, প্লিজ লাইক শেয়ার করবেন, কমেন্ট করবেন। কমেন্ট না করলে ভিডিও আপগ্রেড হয় না। এবং আপনাদের যে কোনো প্রবলেম থাকলে এই বিষয়ে আমি আপনাকে বলে দিলাম, এখানে নিচে কমেন্ট করবেন, আমি আপনাদের উত্তর দিব। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।